হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোজাগরি আলপনা। আজকে আমি আরও একটা নতুন বর্ডার আলপনা আঁকতে শেখাবো। প্রথমে আলপনাটা আমি সাদা রং দিয়ে এঁকে নেব, আর ভিডিও লাস্টে দেখতে পাবেন যে একই আলপনা আমি রং দিয়ে এঁকেছি। আপনারা চাইলে কালী পুজো উপলক্ষে ওটা রং দিয়েও আঁকতে পারেন। আলপনাটা আঁকবার জন্য আমি রাউন্ড ব্রাশ ইউজ করেছি। এই যে স্পেসটা আছে এটা খালি ছেড়ে দেব। এর পরের যে জায়গাটা আছে সেখানে এই পাপড়িটাকে মেপেই ওরকমই আরও একটা পাপড়ি আঁকবো। আবারও পরের স্পেসটা খালি ছেড়ে দেব, তারপরে আবার পাপড়িগুলো এঁকে নেব। এখন আমরা অনেকেই কিন্তু কালী পুজোতে রঙিন আলপনা এঁকে থাকি বা রঙ্গোলি এঁকে থাকি, সুতরাং আমি সেটা মাথায় রেখে এই একই আলপনা রং দিয়ে এঁকেছি। এরপর আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা আঁকবেন। রঙিন কালারটা বানাবার জন্য আমি খড়ি মাটিতে ফুড কালার অ্যাড করেছিলাম। আমার একটা ইউটিউবে রান্নার চ্যানেল আছে, তো ওখানে কোনো সময় কিছু রেসিপিতে ফুড কালার অ্যাড করতে হয়। তো কি হয়েছে যে ওটার যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা পেরিয়ে গেছে, তাই ওটাকেই আমি খড়ি মাটির মধ্যে অ্যাড করে রঙটা বানিয়েছিলাম। খড়ি মাটির সাথে ফুড কালার বা অন্য কোনো কালার অ্যাড করে আলপনা আঁকলে এটাই প্রবলেম হয় যে আলপনাটা যখন শুকিয়ে যেতে শুরু করে তখন কালারটা ফেড হতে থাকে। তাই আপনি যদি ব্রাইট কালার চাইছেন তাহলে ফেব্রিক বা অন্য কোনো পার্মানেন্ট যে কালারগুলো মার্কেটে আসে সেগুলো ব্যবহার করতে পারেন। তার মধ্যেও এটা ডিপেন্ড করছে যে আপনি কতদিনের জন্য আলপনাটা রাখতে চাইছেন। যদি আপনি পার্মানেন্ট বানাতে চাইছেন তো মার্কেটে প্রচুর রং আছে যেগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল, ওগুলো আপনি পেয়ে যাবেন মার্কেটে। ফুলগুলো আঁকবার পরে যদি মনে হয় কোনো পাপড়ি একটু ছোট লাগছে তাহলে কি করবেন, আরও একবার ওপর থেকে স্ট্রোকসগুলো দিয়ে দেবেন। আর যদি মনে হয় যে দুটো ফুলের মাঝে যে গ্যাপটা আছে সেটা একটু বেশি মনে হচ্ছে তাহলে দুই সাইডে দুটো পাপড়ি অ্যাড করে দিতে পারেন। তবে আমি বলবো চেষ্টা করবেন যেন 5টা পাপড়িই থাকে, তার বেশি যেন না হয়। কোনো ফুলগুলো দেখুন আমি 5টার বেশি পাপড়ি করেছি, কারণ আমার মাঝে মনে হয়েছিল গ্যাপটা অনেক বেশি লাগছে। পরে এই ফুলটার থেকে এক্সট্রা পাপড়িগুলো আমি মুছে দিয়েছি। এরপর আপনারা রঙিন আলপনাটা দেখতে পাবেন। আমার মেঝের রঙটা লাল হওয়ার জন্য আমি হোয়াইট কালারের ডট দিয়েছি। আপনারা যদি হোয়াইট কালারের মেঝের ওপর আঁকছেন এই আলপনাটা তাহলে ডটটা গ্রিন কালারের দেবেন। আর আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আলপনাটা যদি কেউ আপনারা এঁকেছেন বা আঁকবেন তাহলে আমাকে একবার অবশ্যই জানাবেন কমেন্টে গিয়ে। আমার ভালো লাগবে আপনাদের কেমন হয়েছিল আঁকাটা, সেটা আমি যদি আপনাদের কাছ থেকে জানতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আজকের মতো বিদায় জানাই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।